হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই নতুন ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম টাইপের ছবি এডিট করতে হয়। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের আজকের এই ছবিটি এডিট করার জন্য আমাদের এই ব্যাকগ্রাউন্ডটিকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট করতে হবে। এই জন্য আমরা প্রথমে শেয়ার বাটনে ক্লিক করি এবং এখান থেকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে দিই। বন্ধুরা, পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হওয়ার পরে আমরা এখানে আমরা যে ছবিটি এডিট করতে চাই ওই ছবিটিকে অ্যাড করবো। এই জন্য অ্যাড ফটোতে ক্লিক করি এবং আমাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে দিই। এই ছবিটি সিলেক্ট করে দিই, তারপরে অ্যাড ওয়ানে ক্লিক করি এবং এটাকে একটু জুম করি। ছবিটি পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, এই জন্য কাট আউটে ক্লিক করি এবং এখান থেকে পুরো ছবিটিকে সিলেক্ট করে দিই। এইভাবে ধরে পুরো ছবিটিকে সিলেক্ট করে দিই। রাইট বাটনে অ্যারো বাটনে ক্লিক করি, তারা কিছু কাজ করে দিবে, বাকি কাজটুকু আমরা নিজেরাই করে নিই। ছবিটাকে একটু জুম করি এবং এভাবে আস্তে আস্তে এডিট করতে পারি। আপনাদের সুবিধার জন্য বা ভিডিওটি লং হয়ে যাবে এই কারণে আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। ভিডিও ফাস্ট করছি তার মানে এটা নয় যে ভিডিও স্কিপ করতে হবে। ভিডিওটা পুরো দেখতে থাকেন, ভিডিওটা এখানে অল্প কতক্ষণ ফাস্ট করে রাখছি। এই ফাঁকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন। আর আপনি যদি এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ভিডিও সকল আপডেট জন্য আমি ইনস্টাগ্রামে দিয়ে থাকি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিই। তারপরে আমাদের ছবিটি এরকম হয়ে যাবে। আমরা আমাদের ছবিটিকে একটু নিচে বসিয়ে দিই। বসানো হয়ে গেলে ছবিটির উপরে ক্লিক করি এবং এখান থেকে রাবার অপশনে ক্লিক করি। তারপরে ইরেজে ক্লিক করি, আবার ক্লিক করি, এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে দিই আর হার্ডনেসটাকে একেবারে শূন্য করে দিই। আবার ইরেজে ক্লিক করি এবং নিচে থেকে একটু এভাবে এডিট করে দিই। হয়ে গেছে। তারপরে ডান বাটনে ক্লিক করি এবং এটাকে একটু নিচে নামিয়ে দিই। দেখেন, এবার আমাদের ছবিটিকে একটি পিএনজি অ্যাড করতে হবে। এই জন্য অ্যাড ফটোটি ক্লিক করি এবং আমাদের পিএনজিটিকে সিলেক্ট করে দিই। এটাকে একটু জুম করে দিই এবং এখান থেকে ব্লেন্ডে চলে যাই, ব্লেন্ড থেকে এটাকে স্ক্রিন করে দিই। তারপরে এই কোনার বাটনে ক্লিক করি এবং এখান থেকে এটাকে মুভ ডাউন করে দিই। দেখেন আমাদের ছবিটি কেমন রিয়েলিস্টিক লাগছে। আবার অ্যাড ফটোতে ক্লিক করি এবং এখান থেকে রিসেন্টলি ক্লিক করার পর গ্যালারিতে চলে যায় এবং আমাদের ছবিটিকে ফেভারিট থেকে সিলেক্ট করে দিই। অ্যাড ওয়ানে ক্লিক করি, এটাকে একটু জুম করি, জুম করার পরে আবার ব্ল্যান্ড সেমভাবে ব্ল্যান্ড দিয়ে চলে যায়, ব্ল্যান্ড থেকে এটাকে স্ক্রিন করে দিই। করার পরে আবার চলে যায় অপাসিটিতে এবং এখান থেকে এটার অপাসিটিতে একটু কমে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিই। তা আমি 65 বা 64 রাখলাম। এবার রাবার বাটনে ক্লিক করি এবং ইরেজে চলে যাই। এখান থেকে চেহারা থেকে আমাদের এভাবে রিমুভ করে দিই, সবগুলো যতগুলো নয়েজ আছে সব রিমুভ করে দিই। হয়ে গেছে। এবার ডান বাটনে ক্লিক করি, আবার রাইট বাটনে ক্লিক করি, চলে যাই ড্রতে এবং আবার ড্রতে ক্লিক করি এবং এখান থেকে 3D অপশনে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে দিই। এবার আমাদের ছবিটিকে একটু কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিংয়ের জন্য বেস্ট অ্যাপ লাইটরুম অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়াও অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তা আমরা প্রথমে চলে যাই লাইটরুম অ্যাপসের মধ্যে। অ্যাপসের মধ্যে গিয়ে আমরা আমাদের ছবিটিকে লাইটরুম অ্যাপসে সিলেক্ট করে দিই। ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম লাইটরুম অ্যাপসের মধ্যে এবং এখন আমরা আমাদের ছবিটিকে একটু কালার গ্রেডিং করবো। এই জন্য প্রথমেই চলে যাই যে টেম্পারেচার আইকনে এবং এখান থেকে মিক্স টুলে চলে যাই। তারপরে প্রথমে অপশনটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে হিউটাকে একটু -100 করে দিই।
আর সিচুয়েশনটাকে মাইনাস একটু বাড়িয়ে দিই, এই যেমন 50, আর লিউমেন্সটাকে একটু মাইনাস করে দিই, মাইনাস নয় সরি প্লাস করে দিই। চলে যাই অরেঞ্জ অপশনে, অরেঞ্জ কালারে, এবং এখান থেকে হিউটাকে একটু মাইনাস করে দিই যেমন 35, এবং লিউমেন্সটাকে চেহারাটা একটু উজ্জ্বল করার জন্য লিউমেন্সটাকে একটু বাড়িয়ে দিই। দেখেন আগে চেহারা আগে এমন ছিল, এখন এমন। এবার চলে যাই এই যে ব্লু আইকনে, এবং এখান থেকে হিউটাকে কমিয়ে দিই -100, এবং সিচুয়েশনটাকে একটু বাড়িয়ে দিই, লিউমেন্সটাকে একটু বাড়িয়ে দিই। ডান অপশনে ক্লিক করি এবং এখান থেকে ভিভিজেন্সটাকে একটু বাড়িয়ে দিই এমন 50, আর সিচুয়েশনটাকে একটু মাইনাস করে দিই, তিনটাকে একটু বাড়িয়ে দিই এবং টেম্পারেচারটাকে একটু -4 করে দিই। এবার চলে যেতে হবে আমাদের বিঘ্নেতে যাওয়ার পরে টেক্সচারটাকে একটু বাড়িয়ে দিই, ক্লারিটিও একটু বাড়িয়ে দিই, ডিএসটাকে একটু বাড়িয়ে দিই, এবং এখান থেকে বিঘ্নেটটাকে একটু কমিয়ে দিই। চলে যাই শার্পিংয়ে, এবং এখান থেকে শার্পিংটা 80 করে দেই, নয়েজ রিডাকশনটাকে 50 করে দিই, এবং কালার নয়েজ রিডাকশনকে একটু বাড়িয়ে 50 করে দিই। হয়ে গেছে। এবার আমাদের ছবিটিতে একটু লাইটিং করতে হবে, এই জন্য এই বাটনে ক্লিক করি এবং এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিই, হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিই, এতে করে সাদা অংশটুকু উজ্জ্বল হবে, আর শ্যাডোজটাকেও কমিয়ে দিই, এতে করে কালো অংশটুকু আরেকটু ডার্ক হবে। হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিই এবং লাইটটাকে একটু বাড়িয়ে দিই। দেখেন আমাদের ছবি আগে এমন ছিল আর এখন এমন। এবার আমরা প্রিসেট অপশানে ক্লিক করি, প্রিসেটে ক্লিক করার পরে এখানে ক্লিক করব এবং এখান থেকে সার্ভ অপশন থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে লিস্ট সাজেস্টটা ক্লিক করে দিবে, তারপরে রাইট বাটনে ক্লিক করব। এবার দেখেন আমাদের ছবিটা আগে এমন ছিল, এখন এমন। এবার ছবিটিকে আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এখানে শেয়ার বাটনে ক্লিক করব এবং এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দেব। দেখেন আমাদের ছবিটি সেভ হয়ে যাচ্ছে।